আপনার 6টা না 5টা প্রশ্ন আছে মুসলমান। এর মধ্যে প্রথম প্রশ্নটা করা হয়েছে, বর্তমান সমাজের মহিলারা মাজারে গিয়ে ভিড় জমায়, মহিলাদের মাজারে যাওয়া কি জায়েজ? সম্মানিত মুসলিম সমাজ, প্রথমে মহিলাদের নয়, মাজারে যাওয়া জায়েজ কিনা এটা জিজ্ঞেস করুন। আজকাল যারা মাজারে যায় তাদেরকে মানুষ মাজার পূজারী বলে, যারা কবর জিয়ারত করতে যায় তাদেরকে কবর পূজারী বলে। এক শ্রেণীর মানুষ নিজেকে মহা পণ্ডিত তৈরি করেছে, মহা পণ্ডিত আপনা মনে করে। সম্মানিত মুসলিম সমাজ, লালকান্দিয়ারের অনেকগুলো মানুষ এইরকম হতে পারে, কারণ সবাই ইউটিউব দেখছে, কোন বক্তার ওয়াজ শুনবো জানি না। মুসলমান কখনো ওয়াহাবি বক্তা, কখনো সুন্নি বক্তা, কখনো আহলে হাদিস বক্তা, আর তাদের লজিক দিয়ে তারা আলোচনা করে মাজারে যাওয়া যাবে না। তারা বলে যে যারা মাজারে যায় এরা হলো মাজার পূজা। মুসলমান আপনাকে বলতে চাই, আপনারা মাজারে যান কি যান না ভাই? এই যান কি যান না? কবরে যান কি যান না? মাজারে এবং কবরে যাওয়া জায়েজ না না জায়েজ? এই জায়েজ না না জায়েজ? এই জায়েজ কাজকে কেউ যদি না জায়েজ বলে, ও নিজে জায়েজ না না জায়েজ? মাজার এবং কবরে যাওয়া হালাল না হারাম? এই বলো না, হালাল না হারাম? হালাল। এবার যদি কেউ মাজার এবং কবরে যাওয়াকে হারাম বলে, ও নিজেই হারাম। আগে বললাম না, হবে না হবে না? এই নিজে হারাম হবে না হবে না? হারাম জাদাও হতে পারে, হারাম খোরও হতে পারে। কি মুসলমান আপনাকে বলতে চাই, কোন ব্যক্তিকে কবর থেকে নিষেধ করা, মাজার থেকে নিষেধ করা, তার মানে হলো নবীজির হাদিসের উপর নিজের আঙ্গুল তোলা এবং নবীজির হাদিসকে অবমাননা করা। মুসলমান, নবীজির হাদিস হলো কি? নবীজির হাদিস হলো এই, নবীজি ইরশাদ করেছেন, নবীজি আপনার কবর জিয়ারত এবং মাজার জিয়ারত প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারাতে কুবুর, কবর এবং মাজার জিয়ারত করার অনুমতি, পারমিশন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, অনুমতি দিলেন কে? রাসূলুল্লাহ। বলুন না, অনুমতি দিলেন কে? পারমিশন দিলেন কে? কোথায় যাবার? বাজারে? এই বাজারে না মাজারে? মাজারে যাবার পারমিশন আমার রাসূলুল্লাহ দিয়েছেন। মাজারে যাবার, আপনার কবরে যাওয়ার পারমিশন আমার রাসূলুল্লাহ দিয়েছেন। কিন্তু কোন মৌলভী, মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক যদি নিষেধ করেন, রাসূলুল্লাহর সঙ্গে কারো কম্পারিজন হবে ভাই? হবে হবে? আচ্ছা, রাসূলুল্লাহ আর কয়েকটা হাদিস শুনি মাজার জিয়ারত সংক্রান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কারণ লিপিবদ্ধ আপনার মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে। সেম হাদিস কারণ লিপিবদ্ধ আছে আপনার সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কারণ লিপিবদ্ধ আছে আপনার তিরমিজি শরীফ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুকসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে। সেম হাদিস কারণ লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো হাদিস, এই সমস্ত হাদিস গ্রন্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুসলমান আপনাকে বলতে চাই, সিহাহ সিত্তার মধ্যে কমসে কম 30 খানা হাদিস আছে, সহিহ সনদে বর্ণিত হাদিস, যেখান থেকে মাজার জিয়ারত এবং কবর জিয়ারতের প্রমাণ পাওয়া যায়। সম্মানিত মুসলিম সমাজ, এবার যদি কোনো আহলে হাদিস নামে পরিচিত ব্যক্তি, কোনো মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক, কোনো ওয়াহাবি, মৌলভী, মুন্সি, মুফতি যদি বলে কবর জিয়ারত, মাজার জিয়ারত চলবে না, তাহলে তাকে আমরা মানতে পারবো? রাসূল একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মৌলভী মাস্টাররা একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগানটা হলো, দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। খবরদার, হুঁশিয়ার, কারো কোথাতে মাজার জিয়ারত, কবর জিয়ারত বন্ধ করা যায়নি, আগামীতেও যাবে। যারা নিজেকে মহাপণ্ডিত মনে করেন,
আজকে আপনি আপনার আব্বার কবরে যেতে চাচ্ছেন না, আপনি আপনার ওই দাদুর কবরে যেতে চাচ্ছেন না। আপনি যখন মরবেন তখন বুঝতে পারবেন যে মাস্টারের কথা শুনে আমি বিপদে পড়ে গেছি, এবার আমি যাইনি বলে আমার সন্তানরাও আমার কবর জিয়ারত করতে আসে না। জৈসি করনি वैसी भरनी, as you sow so shall you reap। যেভাবে আপনি করবেন সেভাবে আপনার সঙ্গে করা হবে। সুতরাং ভাই, মরার আগে কবরে যাওয়ার প্র্যাকটিসটা করে নিন, তাহলেই তো আপনার সন্তান, আপনার ছেলেরা আপনার ইন্তেকালের পরে কবরে গিয়ে হাত তুলে দোয়া করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু মানুষের এলার্জি হয়ে গেছে, এলার্জি। মুসলমান যত হাদিসের বিরুদ্ধে তত নিজেকে স্ট্যান্ডার্ড মনে করে, শিক্ষিত মনে করে। কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে নাকি স্ট্যান্ডার্ড হয়ে যায়। বর্তমান আমাদের দেশে এক জায়গায় কবর জিয়ারতে গিয়েছিলাম আমি, আমাদের সঙ্গে একজন গায়র মুকাল্লিদ আহলে হাদিস গেছে কবর জিয়ারত করতে। আচ্ছা, আহলে হাদিস মানে কি জি? হাদিস ওয়ালা। তো হাদিস ওয়ালা কাকে বলবো? যারা হাদিস মানে তাদেরকে না, যারা হাদিস ছাড়ে তাদেরকে। কাদেরকে? হাদিসের উপর যারা আমল করে তাদেরকে হাদিস ওয়ালা বলবো, না যারা হাদিস ছেড়ে দেয় তাদেরকে হাদিস ওয়ালা বলবো? কাকে? ছাড়নে ওয়ালাকে? যারা আমল করবে তাদের। পৃথিবীর মধ্যে প্রকৃত যদি আহলে হাদিস কেউ হয়ে থাকে, অরিজিনাল কেউ যদি আহলে হাদিস হয়ে থাকে, আসল যদি কেউ আহলে হাদিস হয়ে থাকে, তারা হলো আহলে সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তারা কে? আহলে সুন্নাত। আপনি বলেন তো সিআইসি তার 30টা হাদিসকে অস্বীকার করে দিল। 30 খানা হাদিস। আমি যেটা বলছিলাম, আমাদের দেশে কবর জিয়ারত আমি নিজেই দেখেছি। এক ব্যক্তি কবর জিয়ারত গেছে, কবর জিয়ারতে যাওয়ার পরে না দোয়া করলো, না তাসবিহ তাহলিল পড়লো, না কোরআন পড়ছে, গেছে কবরকে দেখলো আর চলে আসলো, ফিরে চলে আসলো। কথা বুঝতে পারছেন না? তাকে যখন জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কবরে এসেছো, দোয়া খায়ের করলে না কেন? বলছে না না, দোয়া খায়ের করা হলো বেদাত। এখানে যাব, জিয়ারত মানে হলো দর্শন করা। আমি আসলাম, কবরে দর্শন করলাম, আমার জিয়ারত হয়ে গেছে, দোয়া টোয়া করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? দোয়া নিয়ে এলার্জি আছে কি নাই কিছু মানুষের? এদিকে নেই, এদিকে হয়তো নাই। মুসলমান আপনাকে বলতে চাই, কবর জিয়ারতের পদ্ধতি, কবর জিয়ারত করতে বলেছেন রাসূলুল্লাহ। মুসলমান বলুন তো, আমরা পদ্ধতিটা কার নিব, সিস্টেমটা কার নিব? রাসূলুল্লাহ সিস্টেম নিব না বর্তমানের মাস্টার ডাক্তারের সিস্টেম নেব? কার? একটু জোরে বলতে হবে। নিয়ম পদ্ধতি চলবে কার? রাসূলুল্লাহ না মাস্টার ডাক্তারের? কার? রাসূলুল্লাহ। এমএ বিএড আর পিএইচডি করনেওয়ালা মাস্টার নিজের জায়গায় মাস্টার হতে পারে, কিন্তু যখন ইসলামের ব্যাপার আসবে রাসূলুল্লাহর উপর কাউকে মান্য করা যাবে না। আমার রাসূল, আপনার রাসূল, দয়ার নবী, মায়ার নবী নিজেই কবর জিয়ারত এবং মাজার জিয়ারত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস দিচ্ছি আপনাকে, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1। একটাও রেফারেন্স কেউ যদি ভুল দেখাতে পারে তাকে 1 লাখ টাকার পুরস্কার। কত? 1 লাখ টাকা। এখানে কেউ যদি বসে থাকো আহলে হাদিস, কেউ যদি বসে থাকো ওয়াহাবি, তাহলে আসো মুনাজারা করে নাও, এখনই ডিবেট করে নাও। আমি যেটা বলছি সেটাকে ভুল প্রমাণ করে দেখাও। যদি ভুল প্রমাণ না করতে পারো, কমসে কম হাদিসগুলোকে মেনে নিজেকে সুন্নি বানিয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র হাদিসের উপর আমলকারী, হাদিসের অনুসরণকারী কে? সুন্নি মুসলমান। কে জি? সুন্নি মুসলমান। আমি বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবর জিয়ারত, মাজার জিয়ারত করেছেন। কোথায় লিপিবদ্ধ আছে? সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 লাইন নাম্বার 14 পরের মধ্যে সেই সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী, তিনি বলছেন যে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী বছরে একবার নয়, বছরে 2 বার নয়, সপ্তাহে একবার বা মাসে 2 বার নয়, বরং আমার নবী বছরের মধ্যে যতগুলো দিন, 365 দিনের মধ্যে 365 দিনেই মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে যেখানে সাহাবায়ে কেরামের মাজার রয়েছে, নবীজি প্রত্যেক দিন সেই মাজারগুলোতে জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস।
মুসলমান আপনাকে বলতে চাই, আমার রাসূল আপনার রাসূল, দয়ার রাসূল, মায়ার রাসূল প্রত্যেক দিন কবর জিয়ারতে গেছেন, সাহাবায়ে কেরামের মাজার জিয়ারতে গেছেন। এই মাজার জিয়ারত, কবর জিয়ারত কি শিরক হবে ভাই? এই শিরক হতে পারে মুসলমান? আচ্ছা, এই ব্যক্তিকে, কোন ব্যক্তি যদি এখন কেউ যদি, নবীজি নিজে কবর জিয়ারত করেছেন, নবীজি নিজেই মাজার জিয়ারত করেছেন। আচ্ছা, মাজার জিয়ারত আরেকটা প্রমাণ দিয়েছি। কেউ যদি বলে আচ্ছা কাছের কবরস্থান ছিল এই জন্য নবীজি জিয়ারত করেছেন, কিন্তু আপনারা তো ওই পিরানা পীরে চলে যান, আপনারা তো পান্ডুয়া শরীফে যান, আপনারা তো কাটরা শরীফে যান, আপনারা তো আজমির শরীফে যান, আপনারা তো দিল্লিতে যান নিজামুদ্দিন আউলিয়ায়, এই দূর দারাজ সফর করে যে আপনি যাচ্ছেন, এই সফর করাটা আপনার নিষিদ্ধ। কেউ বলতে পারে সফর করাটা নিষিদ্ধ, সফর করে জিয়ারত করতে যাবে এটা হলো নিষিদ্ধ। কেউ বলতে পারে, এরও প্রমাণ দিয়ে দিচ্ছি। মুসলমান কেউ এখানে হাজি আছেন? হাজি বা উমরাকারী কেউ আছেন না? মুসলমান হাজি বা উমরাকারী, শুনুন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, ইসলাম প্রচার করতে গিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ, নাকি? দ্বিতীয় যুদ্ধের নাম যারা বলুন, এতগুলো জীবনী শুনে ভুলে গেছেন। দ্বিতীয় যুদ্ধের নাম কি? দ্বিতীয় যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। কি যুদ্ধ? উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ যখন হয়েছিল সংগঠিত, সেই জায়গায় 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, প্রায় 70 জন। ওই 70 জন সাহাবায়ে কেরামের মাজার উহুদ পাহাড়ের নিচে, উহুদ পাহাড়ের পাশে এখনো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের পাশে 70 জন সাহাবায়ে কেরামের মাজার আছে। মদিনা থেকে অনেক দূরে, মক্কা থেকে অনেক দূরে, উহুদ পাহাড়ের পাশে। আমার নবীর প্রসঙ্গে হাদিস, সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে হাদিস নাম্বার 4042। কত নাম্বার হাদিস বললাম? 4042, 4042 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। সাহাবীর নাম হলো উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা কাতলা উহুদ বাদা 8 সিনিন কাল মুআদ্দি লিল আহইয়াই ওয়াল আমওয়াত। অর্থাৎ উহুদ যুদ্ধ সংগঠিত হওয়ার পরে, আপনার 8 বছর পরে, উহুদ যুদ্ধ সংগঠিত হওয়ার 8 বছর পরে নবীজি মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে, সঙ্গে নিয়ে মদিনা শরীফ থেকে সফর করে উহুদ প্রান্তরে যেই সাহাবায়ে কেরামের মাজার, এই মাজার শরীফে নবীজি জিয়ারত করতে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে আসলেন বাপ? জিয়ারত করতে আসলেন। তো মদিনা শরীফ থেকে সফর করে উহুদ প্রান্তরে মাজার জিয়ারত করতে এসেছেন কে? রাসূলুল্লাহ। কে জি? রাসূলুল্লাহ। এবার বলুন তো ভাই, কোন ব্যক্তি যদি বলে মাজার জিয়ারত করা শিরক, মাজার জিয়ারত করা শিরক, এই শিরকের ফতোয়া শুধু কি সুন্নিদের উপর আসবে তাদের, না রাসূলুল্লাহর উপরেও যাবে? এজরা বলুন না বাপ, রাসূলুল্লাহ উপর যাবে কি যাবে না? আচ্ছা, কবর জিয়ারতকারীকে কেউ যদি কবর পূজারী বলে, কবর পূজারী বলে, তাহলে আপনার এক দিক থেকে দেখলে নবীজিকে কবর পূজারী বলা হবে না? হবে না? হবে কি হবে না? মাজার জিয়ারতকারীকে কেউ যদি মাজার পূজারী বলে, তাহলে নবীকেও মাজার পূজারী বলা হবে না? হবে না? হবে। আর আরেকটা প্রশ্ন, নবীজিকে কেউ যদি শিরকের ফতোয়া লাগায়, অথবা নবীজিকে কেউ যদি কবর পূজারী বলে, নবীজিকে কেউ যদি মাজার পূজারী বলে, এই ব্যক্তি মুসলমান থাকতে পারে? হ্যাঁ, এই আবু জেহেলের মতো কাফির হবে। কি হবে? আবু জেহেলের মতো কাফির হবে। তো যেই ওয়াহাবীর সন্তান আবু জেহেলকে মুসলমান বানিয়েছিল, তারাই এই আপনার এই কবর জিয়ারতকারীকে কবর পূজারী বলে থাকে, মাজার জিয়ারতকারীকে মাজার পূজারী বলে থাকে। কারণ তারা কবর জিয়ারতকারীকে কবর পূজারী বলে আবু জেহেলের দলেই শামিল হয়েছে। কার দলে? আবু জেহেলের দলে শামিল হয় না? আবু জেহেলের দলে শামিল হয়েছে। এই জন্য তাদের বলাটা ঠিকই হবে যে আমাদের মতো মুসলমান ছিল, তাদের মতো আবু জেহেল মুসলমান থাকতে পারে, আমাদের মতো মুসলমান হতে পারে না। আচ্ছা, কবর জিয়ারত করতে আপনার যখন যান তো কি করেন? আপনারা কবর জিয়ারত করেন না কবর পূজা করেন? আপনারা কি করেন? পূজা একটা বাংলা বা সংস্কৃত শব্দ। এই পূজা শব্দের অর্থ সম্মানও হয়, তবে পূজা শব্দের পারিভাষিক যেটা অর্থ সেটা হলো ইবাদত করা,
উপাসনা করা। কথা বুঝতে পারছেন? দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, আপনার ওই সরস্বতী পূজা, এই যে বলা হয়েছে পূজা এই জন্য কারণ দুর্গার তারা উপাসনা করে, কালীর তারা উপাসনা করে, সরস্বতীর তারা উপাসনা করে, তারপর লক্ষ্মীর তারা উপাসনা করে। তো সাধারণভাবে এই পূজা কথাটি উপাসনা বা ইবাদতের অর্থে ব্যবহার হয়। এবার কেউ যদি কবর পূজারী আপনাকে বলে থাকে, তার মানে আপনাকে বলতে চায় যে আপনি কবরে গিয়ে কবরের পূজা করেন, আপনি কবরে গিয়ে কবরের ইবাদত করেন, আপনি কবরে গিয়ে কবরের আপনি রিয়াজত করেন। তবে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, এখানকার কোনো একজন ব্যক্তি বলুন তো যে আপনি গিয়ে কবরের পূজা করেছেন? এই পূজা করেছেন কেউ? আমরা কবরে গিয়ে মাজারে গিয়ে কবরের এবং মাজারের পূজা করি না, কবর এবং মাজারে কি করি? কি করি বা জিয়ারত করি। পূজা মানে কি? আচ্ছা বলুন তো, মাজারে গিয়ে কেউ কি সাজদা করেছেন? হানা বলুন না। মাজারকে সাজদা করা যাবে? যাবে। কবরকে সাজদা করা যাবে? সাজদা একমাত্র চলবে কার জন্য? যারা বলতে হবে কার জন্য? আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে কেউ যদি সাজদা করে, সে সাজদায় তাজিমি করুক অথবা সাজদায় তাবুদি, এই ব্যক্তি কমসে কম হারাম করবে। এটা শরীয়তের মধ্যে বৈধ হবে না। আমরা মুসলমান, সুন্নি মুসলমানরা জানি সাজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। হে মুসলমান, আপনাকে বলতে চাই, কিন্তু বর্তমান কিছু নামধারী সুন্নি আছে মুসলমান, এই আপনার হাওড়ার দিকে এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে, হুগলির দিকে কিছু পীর বার হচ্ছে। এই পীরেরা বলছে যে আমাকেও সাজদা করা যাবে। যারা বলেন না নাউজুবিল্লাহ, আমাকেও সাজদা করা যাবে। তাকে যখন জিজ্ঞেস করা হলো সাজদা করা যাবে কেন, বলছে না আমাকে যখন সাজদা করবে তখন তাজিমি সাজদা করবে, সম্মানজনক সাজদা করবে, আর আল্লাহকে যখন সাজদা করবে তখন ইবাদতের উদ্দেশ্যে করবে, আমাকে সম্মানের উদ্দেশ্য করবে। অর্থাৎ সম্মানজনক সাজদা তাকে করা জায়েজ আছে, এটা তারা বলতে চায়। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের বিলিফ, আহলে সুন্নাতুল জামাতের আপনার ধারণা হলো এই যে আল্লাহ তাআলা ছাড়া কোনো পীরকেও সাজদা করা যাবে? যাবে যাবে পীর কেউ সাজদা করা যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, সাহাবাদের যুগে সাহাবা একরাম যখন অন্যান্য দেশ থেকে আসতেন, নবীজির কাছে এসে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশে গিয়েছিলাম, তো অমুক দেশের প্রজাদেরকে দেখলাম নিজ নিজ আপনার বাদশাকে সাজদা করছে, বাদশাকে সাজদা করছে। আপনি তো সেই বাদশা থেকেও বেশি সম্মানীয়, আল্লাহ তাআলা আপনাকে ওই বাদশা থেকেও বেশি মর্যাদা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিজ বাদশাকে সাজদা করতে পারেন, তাহলে আমরা আপনাকে সাজদা করতে পারবো না কেন? আমাদেরকেও সাজদা করার অনুমতি দিন। নবীজি বলছেন, লা তাফআলু, এই কাজ কখনো করবে না। নবী বলেন, আমি যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। কিন্তু আল্লাহ তাআলা রাসূল কি মহিলাদেরকে স্বামীকে সাজদা করার পারমিশন দিয়েছেন? ভাই দিয়েছেন? দেননি। তার মানে আল্লাহ তাআলা রাসূল নিজেকেও সাজদা করার পারমিশন দেননি, ওলিদেরকে সাজদা করার পারমিশন দেননি। নবীর জন্য যদি সাজদা করা হারাম হয়, নবীকে যদি সাজদা করার পারমিশন না পাওয়া যায়, তাহলে কোন পীর ফাকিরকে সাজদা করা যাবে? যাবে। আচ্ছা, এই পীরদেরকে যখন বলা হয় তোমাদের দলিল কি, তো দলিল দিচ্ছে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো। যে আদমকে যে সাজদা করেছিলেন, এটা তাবুদি ছিল না, তাজিমি সাজদা ছিল, সম্মানজনক সাজদা ছিল। যেহেতু আদম আল্লাহ নয়, তাই আদমের জন্য যদি সাজদা জায়েজ হয়, আমারও জন্য সাজদা জায়েজ হবে। ইউসুফ আলাইহিস সালামের আপনার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে সাজদা করেছেন, সুতরাং আমাদের জন্য সাজদা করা জায়েজ হবে। মুসলমান, দলিল তো মজবুত, শুনে মনে হবে দলিল মজবুত, কিন্তু বলুন তো ভাই, আমরা উম্মতি কার? আদম আলাইহিস সালামের উম্মতি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? জোরে বলতে হবে, উম্মতি কার? যতগুলো নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে মানতে হবে, রেসপেক্ট করতে হবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু উম্মতি যদি বলা যায়, আমরা উম্মতি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। আমাদেরকে শরীয়ত, কার শরীয়ত ফলো করতে হবে? আদম আলাইহিস সালামের শরীয়ত ফলো করব আমরা? ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত ফলো করব না। আদম আলাইহিস সালামের শরীয়ত আদম আলাইহিস সালামের উম্মতির জন্য, ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত ইউসুফ আলাইহিস সালামের যারা উম্মতির জন্য, ঈসা আলাইহিস সালামের শরীয়ত ঈসা আলাইহিস সালামের উম্মতির জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আদম আলাইহিস সালামের শরীয়তকে কেন্দ্র করে এখন আমল করা জায়েজ বলে আপনি গণ্য করেন, বলুন তো ভাই, আদম আলাইহিস সালামের যুগে নিজ বোনকে বিবাহ করা জায়েজ ছিল কি ছিল না? নিজ বোনকে বিবাহ করা জায়েজ ছিল। সিচুয়েশনটা এমন ছিল,
সময়টাই এমন ছিল যে জায়েজ যদি না করা হতো মানুষ বৃদ্ধি পেত না, এই জন্য জায়েজ করা হয়েছে। তো আদম আলাইহিস সালামের আপনার যুগে বোনকে সাজদা করা জায়েজ। এবার আদম আলাইহিস সালামের শরীয়তকে কেউ দলিল বানিয়ে এখন যদি কেউ বোনকে বিবাহ করতে চায় তো বিবাহকে মান্য করা যাবে, এই বিবাহকে কি সাপোর্ট করা যাবে? তাহলে আদম আলাইহিস সালামের শরীয়ত এখন চলবে না, এখন চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কোনো পীরকে, কোনো দরবেশকে, কোনো মাজারকে সাজদা করা যাবে না, সাজদা চলবে একমাত্র কার? আল্লাহ। তো মাজারে গিয়ে কি আপনারা সাজদা করেন? না, করেন না। কোন সুন্নি মুসলমান করে না। আচ্ছা, মাজারে গিয়ে আপনারা কি তোয়াফ করেন এরকম পাক লাগান? না না, মাজারে গিয়ে পাকও লাগান না মুসলমান। কারণ আমরা জানি তোয়াফ করতে হয় কোথায়? কাবা শরীফে। তোয়াফ করতে হবে কোথায়? কাবা শরীফে। মাজারে গিয়ে তোয়াফও করি না। মাজারে গিয়ে কি রুকু করেন? রুকুও করি না। মাজারে গিয়ে সাজদা করি না। মাজারে গিয়ে আপনি রুকু করেন না, মাজারে গিয়ে তোয়াফ করেন না। আচ্ছা, ধূপকাঠি জ্বালিয়ে ওম 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 এরকম করেন নাকি? করেন নাকি? কোন সুন্নি মুসলমান তো করে না। তাহলে মাজারে গিয়ে আমরা পূজার কি কাজ করলাম? একটাও পূজার কাজ করি না। মাজারে গিয়ে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে ওখানে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করি, আপনার ওখানে গিয়ে দরুদ শরীফ তেলাওয়াত করি, আর শেষে দোয়া করে ফিরে আসি নাকি? এতটুকু না? আর এই কাজটি স্বয়ং রাসূলুল্লাহ করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। সেই সেম কাজটি রাসূলুল্লাহ করেছেন। একটি হাদিস নিয়ে নেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313। সেম হাদিস কারণ লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে মুসলমান। আচ্ছা, আপনাদেরকে এই আলোচনা কি ভালো লাগছে? বাপ, যাদের যাদের শুনতে ভালো লাগছে একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনারা চুপচাপ হয়ে আছেন, এই জন্য আমি মনে করছি যে হয়তো আলোচনা বুঝতে পারছেন না। যেহেতু আজকে উরুস এবং মাজার পীর সংক্রান্ত আলোচনা, এই জন্য এই আলোচনাটা পুরোপুরি বিস্তারিত না করলে হয়তো বুঝতে পারবেন না। নেক্সটে আবার আসবো, আবার অন্য আলোচনা করব। কিন্তু ভাই, এই বিস্তারিত আলোচনা না করলে আধা আলোচনা শুনবেন, আধা শুনবেন না, তখন গিয়ে ঝামেলা হয়ে যাবে। শুনুন, আমি যেটা বলছিলাম, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313, সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে লিপিবদ্ধ আছে নবীজি যখন কবরে যেতেন, নবীজি যখন মাজারে যেতেন, তো কিভাবে আপনার কি পদ্ধতিতে কবর জিয়ারত এবং মাজার জিয়ারত করতেন। তো নবীজির প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আতালাল কিয়াম। নবীজি কবরস্থানে গিয়ে, মাজারের পাশে গিয়ে নবীজি দাঁড়িয়ে যেতেন। দাঁড়ানোর পরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতেন, কিছু পাঠ করতে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতেন বাপ? দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে কিছু পাঠ করতে থাকতেন। সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত। সুম্মা মানে তারপর, রাফা মানে উত্তোলন করতেন, ইয়াদাইহি মানে নিজ দুই হাতকে আল্লাহর দরবারে, অতঃপর নিজ দুই হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতেন ভাই? দোয়া করতেন কে? রাসূলুল্লাহ না আবু জেহেল? জোরে বলুন না বাপ। রাসূলুল্লাহ দোয়া করতেন। মুসলমান কবরস্থানে গেলেন, দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পাঠ করতে থাকলেন, তারপরে দোয়া করতেন। একবার দোয়া করলেন হাত তুলে কবরবাসীদের জন্য, সাহাবাদের জন্য, আবার দোয়াটাকে সমাপ্ত করে আবার দ্বিতীয়বার হাত তুললেন। দ্বিতীয়বার হাত তোলার পরে আবার দোয়া সমাপ্ত করার পরে তৃতীয়বার হাত তুললেন। তিনবার। সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত। সালাস এসেছে এখানে, নবীজি তিনবার মদিনা শরীফ, আপনার জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান, সাহাবায়ে কেরামের মাজারে গিয়ে তিনবার হাত তুলে দোয়া করলেন। মুসলমান, এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার কবরস্থানে গিয়ে, মাজারে গিয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত বা মাজার জিয়ারত করা, এটা সুন্নত না বেদাত? এটা সুন্নত না বেদাত? ওখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকা সুন্নত না বেদাত? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে কিছু পাঠ করতে থাকে, এটা সুন্নত না বেদাত? কবরস্থানে এবং মাজার শরীফে গিয়ে হাত তুলে দোয়া করে, এটা সুন্নত না বেদাত? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের আর ওর যতগুলো আলানস্কর আছে, এরা বলছে না না, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে না। আমি বলবো ভাই, আমরা উম্মতি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নয়, আমরা উম্মতি আপনার ডক্টর জাকির নায়েকের নয়, আমরা উম্মতি মুজাফফর বিন মুহসিনের নয়, আমরা উম্মতি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং সিস্টেমও চলবে রাসূলুল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সিস্টেম চলবে ভাই? রাসূলুল্লাহ সিস্টেম চলবে না ওহাবীদের?
রাসূলুল্লাহ সিস্টেম চলবে না আবু জাহেলের সন্তানের? রাসূলুল্লাহ সিস্টেম চলবে না আবু জাহেলের মতো মুসলমানদের? কার? রাসূলুল্লাহ। এই জন্য যাকে যেই সমস্ত ব্যক্তিরা এখনো সুন্নি হয়ে আছেন, সুন্নি হয়ে থাকেন, সুন্নি হয়ে মরেন, পীর ওলিদের আপনার পীর ওলিদের দামান ধরে থাকেন, ওলিয়া উলিয়াদের দামান ধরে থাকেন, মাজার জিয়ারত করেন, মাজার জিয়ারত বন্ধ করা যাবে না। এবার প্রশ্ন হলো, মাজার তো জিয়ারত করবো হুজুর, কিন্তু প্রশ্নটা তো আলাদা। প্রশ্ন হলো এই মাজার জিয়ারতের সময় মহিলারা যাবে কি যাবে না? তো ভাই এটা মুফতিকে বলা লাগবে না, প্রত্যেকটা সুন্নি মুসলমান এটা জানে এবং মানে যে মহিলাদেরকে মাজারে যাওয়া চলবে। এই চলবে না, মাজারে যাওয়া মহিলাদের চলবে। দেখেন আমি বলছি চলবে, আপনি বলছেন না। আমি না বললাম, আমি বলছি চলবে আর আপনি বলছেন না। তার মানে হলো এই মুফতি সাহেব বলুক বা না বলুক, এখানে যদি মুফতি সাহেব বলবে চলবে, ওই মুফতিকে মানবো না আমরা। হ্যাঁ মানবো। মৌলভী সাহেব যদি বলে চলবে, আমরা ওটাকে মানবো। এতটা জ্ঞানী আমরা তো জানি মহিলাদের মাজারে জিয়ারত চলবে না। ইভেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে সাহাবারা বলেন, সুনান ইবনে মাজার মধ্যে 3খানা হাদিস, সুনান আবু দাউদের মধ্যে 1খানা হাদিস, সুনান তিরমিজির মধ্যে আরেকখানা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে সাহাবায়ে কেরাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। নবীজির প্রসঙ্গে সাহাবী বলছেন, নবীজি সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন যেই মহিলারা মাজার এবং কবর জিয়ারত করতে যায়। সুতরাং মহিলাদের মাজার জিয়ারত চলবে। আচ্ছা নিয়ে যায় কোথাকার মানুষ? আসমানের। মাজারে মহিলারা দেখতে পান কি পান না? তো ওই মহিলারা কোথাকার? যে আসমানের। কোথাকার? এই জমিনের ভিতরের, সমুদ্রের মহিলা। কোথাকার? যে আপনাদের গ্রামে তো কোনোদিন মহিলারা কেউ মাজারই দেখেনি। দেখেছে? নিয়েও যান, আপনারা নিয়ে যান। মুসলমান আপনাকে বলতে চাই, আপনারা বললেন নিয়ে যাওয়া যাবে না, জায়েজ নয়, নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কাজ। ইভেন ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মহিলাদের মাজারে যাওয়া হলো হারাম। মহিলাদের মাজারে যাওয়া কি হারাম। সুতরাং ভাই কোন মহিলাকে মাজারে নিয়ে যাওয়া চলবে? যারা বলেন না চলবে, যারা যারা বলছেন চলবে না, যা ভুল করেছি আজকে তওবা করে নিলাম, আগামীতে আর মহিলাদেরকে মাজারে নিয়ে যাব না। যারা বলছেন আগামীতে নিয়ে যাব না, তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালিমি। মুসলমান আপনাকে বলতে চাই, যারা হাত তুলেছেন কালিমির নামে, যারা হাত তুলেছেন রাসূলুল্লাহর নামে, মহিলাদেরকে সেভ রাখেন, গুনাহের কাজে নিয়ে যাবেন না। এই আপনার বীরভূম জেলায় একটি মাজারের নাম পাথর চাপড়ির মাজার। এখানে যখন উরুস হয়, উরুস তো বলে না, এখানে পাথর চাপড়ির মেলা বলে। কি বলে? পাথর চাপড়ির মেলা। আর মেলাতে মেয়েরাই বেশি থাকে। বেশি না কম? বেশি। মেয়েদের পরে যার সংখ্যা বেশি তারা হলো যুবক। কারা? মেয়েরা সব থেকে বেশি। তারপরে কে? তারপরে বুড়া, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ। আর বুড়ারা যাচ্ছে টুকটুক করে মাজার থেকে চলে আসে, আর এই যুবকরা আর মহিলারা ওই মেলাতে থাকছে। হাজি আপনি অ্যানালাইসিস করে আসেন। বলতে চাই মুসলমান, সুন্নি মুসলমান, আমরা যেটা মানি সেটাকে আমল করা উচিত কিনা? উচিত। সুতরাং আপনারা পীর বলি মাজারদেরকে বদনাম করবেন না। আমরা কিছু জায়গাতে এই মহিলাদেরকে নিয়ে গিয়ে ওই মাজারগুলোকে বদনাম করছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। যারা বলেন আমিন। আচ্ছা, বর্তমানে সমাজের কিছু মহিলা মসজিদে, খোদার মসজিদ গিয়ে মানত দিয়ে থাকেন এবং মসজিদের ভেতরে নামাজ আদায় করে, এ বিষয়ে কি বলবেন? মুসলমান মহিলাদের, এর আগে আমি আসছিলাম, এটা বলেছিলাম তো সম্ভবত, এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম। মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। এখানে যায় কি? যায় না। মানত করতে যায়। তো মানত করতে মসজিদে যাওয়ার দরকারটা কি? বাড়ি থেকে মানত করলে তো হয়ে যাবে না? হবে না? মসজিদের ভিতরে মহিলাদেরকে গিয়ে মানত করতে হবে। এই সিস্টেমটা সঠিক নয়। মহিলা যদি মানত করতে চায় নিজের বাড়িতেই মানত করবে। যে